পঞ্চম শ্রেণী বাংলা ২৬ পৃষ্ঠার সকল প্রশ্নের উত্তরগুলো তোমাদের নতুন পাঠ্যক্রম অনুসারে ২০২৬ সালের পাঠ্যক্রম অনুসারে তোমাদের এখানে কাজগুলো দেওয়া আছে। ২ নম্বরে রয়েছে যে বিশেষ করে যে কাজগুলো রয়েছে যে এখানে বলা হচ্ছে আবেদনপত্রের বিভিন্ন অংশের নামগুলো লেখার জন্য তোমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছ অংশের নামগুলো রয়েছে যে কোন জিনিসটাকে কি বলা হয়। যেমন ১ নম্বর ২ নম্বর রয়েছে যে আবেদনপত্রের অংশগুলো। যেমন এখানে আবেদনপত্রের অংশ, এ পাশে হচ্ছে অংশের নাম। যেমন এখানে ২৫শে মে ২০২৬, তার মানে এই যে তারিখটা এটা হচ্ছে একটা তারিখ। এর নাম কি? এটাকে বলা হয় তারিখ। তারপর হচ্ছে প্রধান শিক্ষক, একে মডেল একাডেমি, এখানে একটি স্কুলের নাম, প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রাপকের ঠিকানা। এরপর হচ্ছে যে বিষয়, তাহলে বিষয় হচ্ছে বিষয় ছুটির আবেদন, এটা হচ্ছে বিষয়। এটার নাম হচ্ছে বিষয়। এরপরে যে কাজটা, মূল যে কাজটা লেখা হয় যে জনাব আমি আপনার বিদ্যালয়ে ৫ম শ্রেণীর একজন শিক্ষার্থী। এই যে জিনিস লেখা হয় এটা হচ্ছে মূল বক্তব্য। এটাকে মূল বক্তব্য বলা হয়। এরপর অতএব উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি। এটাকে বলা হয় উপসংহার। এরপর রয়েছে বিনীত নিবেদক, নাম, শ্রেণী, রুল। এটাকে বলা হয় মিশকার সমাপনী বা প্রেরকের পরিচয়। তো এই হচ্ছে যে একটা দরখাস্তের মধ্যে যে কাজগুলো থাকে, যেগুলোর নামগুলো কি অংশের নামগুলো, সেগুলো আশা করি আজকে আমরা জেনে নিলাম যে আসলে এখান থেকে কিছু শিখার আছে, জানার আছে এবং এগুলো বোঝারও দরকার রয়েছে। এরপর যে কাজটা রয়েছে যে তোমাদের এখান থেকে কিন্তু ২৬ পৃষ্ঠাটা এটা মাথায় রাখবে যে তোমাদের ২৬ পৃষ্ঠার এখানে সবগুলো কাজের উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। তো ৩ নম্বর থেকে রয়েছে যে প্রধান শিক্ষকের কাছে কি কারণে আবেদন করা যায়? বিষয়গুলো লিখো, যে শেষ হচ্ছে অসুস্থতার জন্য ছুটি, এরপরে পারিবারিক অনুষ্ঠানের জন্য ছুটি। আমরা প্রধান শিক্ষকের কাছে কি কারণে আবেদন করতে পারি বা কোন কারণগুলো নিয়ে আ দরখাস্ত লিখতে পারি। যেমন অসুস্থতার জন্য, পারিবারিক অনুষ্ঠানের জন্য, পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য, স্কুল পরিচয়পত্র হারানো নিয়ে, বেতন মওকুফের আবেদন নিয়ে, বিদ্যালয় পরিবর্তনের ছাড়পত্র নিয়ে, দেরিতে আসার জন্য ক্ষমা প্রার্থনা নিয়ে। তার মানে আমরা এই বিষয়গুলো নিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনগুলো করতে পারি। এরপর যে জিনিসগুলো রয়েছে যে আবেদনপত্র লিখো, যে নতুন পরিচয়পত্র দেওয়ার জন্য। এখানে ৪ নম্বর তোমাদের যে কাজটা রয়েছে যে একটা দরখাস্ত তোমাদের লিখতে হবে। যেকোনো একটি প্রেক্ষাপট নিয়ে বা এখানে নতুন পরিচয়পত্র দেওয়ার জন্য নিয়ে একটা দরখাস্ত লিখতে বলা হচ্ছে। যেমন এখানে দেওয়া আছে, তো একটি দরখাস্ত কিভাবে লিখতে হয় এটা কিন্তু আমরা কমবেশি সবাই জানি। তাহলে এখানে একটি দরখাস্তের ১ম এ লিখতে হয় তারিখ, এরপর হচ্ছে প্রধান শিক্ষক, এরপরে স্কুলের নাম, এরপর তোমরা এখানে জায়গার নামটা দিবে। তোমাদের এখানে জেলা, উপজেলার নামটা দিবে। জেলা এবং উপজেলার নামটা বা তোমরা যেখানে বসবাস করো সেখানের জেলা এবং উপজেলার নামটা দিতে পারো। তারপর বিষয় হচ্ছে যে নতুন পরিচয়পত্র প্রদানের আবেদন। নতুন পরিচয়পত্র প্রদানের আবেদন নিয়ে তোমরা লিখতে পারো। তারপরে জনাব দিয়ে এখানে তোমরা মূল বক্তব্যটা এখানে তুলে ধরবে। যে মূল বক্তব্যটা হচ্ছে, তোমরা যদি একটু দেখো এখানে কি রয়েছে যে সবিনয় নিবেদন। এই যে আমি আপনার বিদ্যালয়ে ৫ম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। গত কয়েকদিন আগে আমার বিদ্যালয়ের পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছি। অনেক খোঁজাখুঁজি করেও তা পাওয়া যায়নি। পরিচয়পত্র না থাকায় বিদ্যালয়ের বিভিন্ন কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছি। অতএব দিয়ে লিখতে পারো যে মহোদয় আমাকে একটি নতুন পরিচয়পত্র প্রদান করার জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। বিনীত নিবেদক হচ্ছে নাম। তোমরা এখানে তোমরা যা যেই এরকম করে লিখতে চাও তোমাদের নাম, শ্রেণী, রোল এবং স্কুলের নাম দিয়ে এখানে এরকমভাবে তোমরা প্রকাশ করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখন টোটালি বুঝতে পেরেছো যে তোমাদের ২৬ পৃষ্ঠা যে কাজগুলো রয়েছে, তোমরা অনেকেই যারা কমেন্ট করেছে যে স্যার আমাদের এই অধ্যায়টা একটু সাজেশন দিলে বা প্রশ্ন উত্তরগুলো দিলে আমাদের জন্য খুব বেটার হতো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ পুরোপুরি দেখার জন্য। আ বলব তোমাদের আমাদের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। পাশে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।